আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে নিয়মিত পোস্ট করতেছেন কিন্তু আপনাদের পোস্টগুলো ভাইরাল হচ্ছে না, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো যে ফেসবুকে কিভাবে পোস্ট ভাইরাল করতে হয়। তো আমরা দেরি না করে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিব। তো ফেসবুক অ্যাপসটা ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর পোস্টে ক্লিক করে দিব। পোস্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দিব এবং গ্যালারি থেকে যে ফটোটা পোস্ট করতে চাচ্ছি ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখন আমার এই ফটোটা পোস্ট করার মাধ্যমে দেখিয়ে দিব যে ফেসবুকে কিভাবে পোস্ট ভাইরাল করতে হয়। তো এখান থেকে আপনারা একটা সুন্দর ক্যাপশন দিয়ে দিবেন। ক্যাপশনটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। তো ক্যাপশন দেওয়ার পর কিন্তু আপনাদের আসল যে কাজটা সেটা করতে হবে। তো তার জন্য আমরা কি করব, একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর ব্যাক করে চলে আসব। তো ব্যাক করে চলে আসার পর আমি আপনাদের দেখাবো যে আসলে এই টিপসটা কাজ করে কিনা। তো উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, তো আমরা সিম্পলি সার্চ বারে ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখবেন BMW, তারপর সার্চ করে দিবেন। অবশ্যই বড় হাতের অক্ষর হতে হবে, ক্যাপিটাল লেটারে লিখবেন, তারপর সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর পোস্টে চলে আসব। তো পোস্টগুলো আমি কি করব, সিমোরে ক্লিক করে দিব। তো সিমোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন BMW সম্পর্কে কিন্তু এখানে 9টা অজানা তথ্য আছে, যেই তথ্যগুলো দিয়ে এই আইডি থেকে পোস্ট করা হয়েছে, অর্থাৎ এই আইডিটা থেকে কিন্তু এই পোস্টটা করা হয়েছে। আইডিটা আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এবং আপনি যদি স্ক্রল করে নিচে চলে আসেন তাহলে দেখতে পারবেন পোস্টটা কিন্তু অলরেডি ভাইরাল। এখানে কিন্তু প্রায় 36,000 লাইক এবং 522টা কমেন্ট হয়েছে। আমরা যদি আরও নিচে চলে আসি, আবারও সিমোরে ক্লিক করে দিই, আবারও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম টেক্সট BMW সম্পর্কে 9টা অজানা তথ্য, এটা কিন্তু বাংলায় লিখছে। আমরা যদি আরও স্ক্রল করে নিচে চলে আসি, নিচে চলে আসলে কিন্তু আমরা প্রত্যেকবারই সেম যেই ইনফরমেশনগুলো ওইগুলো দেখতে পারবো। প্রত্যেকেই কিন্তু এই ইনফরমেশনগুলো দিছে এবং এখানে যদি আপনারা দেখেন প্রত্যেকটা পোস্টই কিন্তু ভাইরাল। আমি যদি দেখাই 72,000 লাইক, তারপর এখানে 2,71,000 লাইক। তো এটাও যদি আমি সিমোরে ক্লিক করে দিই, সেম টেক্সট কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছেন সেম ইনফরমেশন, এখানে BMW সম্পর্কে 9টা অজানা ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা পোস্ট ভাইরাল। এখানে দেখতে পাচ্ছেন 2,71,000 লাইক দেখাচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3,50,000 লাইক। যদি আমরা এখানেও সিমোরে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা এখানেও দেখতে পারবো সেম ইনফরমেশন অ্যাড করার ফলেই কিন্তু এখানে এত পরিমাণ লাইক চলে আসছে, অর্থাৎ পোস্টটা এত পরিমাণ ভাইরাল। তো ভিডিওর এই পর্যায়ে এসে কিন্তু অনেকেই ভিডিওটা ক্লোজ করে দিবে এবং তার পোস্টের সাথে কিন্তু এই তথ্যগুলো অ্যাড করে তার পোস্টগুলো ভাইরাল করার চেষ্টা করবে, কিন্তু আসলে কিন্তু সে চাইলে ওইভাবে পোস্টগুলো ভাইরাল করতে পারবে না। কারণ আপনি যদি সরাসরি এই ইনফরমেশনগুলো অ্যাড করে দেন তাহলে কিন্তু ফেসবুকের চোখে সেটা কপিরাইট হিসেবে ধরা পড়বে। কারণ আমরা জানি আমরা যদি সেম টেক্সট একাধিক পোস্টে ব্যবহার করি তাহলে কিন্তু ফেসবুক আমাদের কপিরাইট দিয়ে দেয়। তো আমাদের মূলত এই কপিরাইট থেকে বাঁচতে হবে, তাহলেই কিন্তু আমাদের পোস্টটা ভাইরাল হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এটাই দেখাবো যে আপনারা এই কপিরাইট থেকে কিভাবে বাঁচবেন, অর্থাৎ কপিরাইট পলিসিটাকে কিভাবে আপনারা স্কিপ করতে পারেন। তো আপনারা টেক্সটটা কপি করে নেবেন। টেক্সটটা কপি করে নিয়ে আবারও ওই সেম ইন্টারফেসে চলে যাবেন, অর্থাৎ পোস্টে চলে যাবেন। তারপর আবারও ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে যে ফটোটা পোস্ট করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের ফটো সিলেক্ট করা শেষ। এবার আমরা কি করব, ওই BMW সম্পর্কে যে ইনফরমেশনগুলো ছিল অর্থাৎ ওই টেক্সটটা এখান থেকে কপি পেস্ট করে দিব। কপি পেস্ট করে দেওয়ার পর আপনারা কি করবেন, দেখবেন যে প্রথমে যে টেক্সট আছে এটাকে আপনাদের একটু এডিট করতে হবে। তো এডিট করার জন্য কি করবেন, #BMW এর আগ পর্যন্ত যতটুকু আছে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা কি করবেন, এই টেক্সটটা অনেক দূর নিচে নিয়ে চলে আসবেন। তারপর আপনারা উপরে কি করবেন, সুন্দর একটা ক্যাপশন দিবেন। আমি একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। তারপরে কিন্তু অনেকটা গ্যাপ রাখবেন, এখানে আমি মার্ক করে দেখাচ্ছি। যেমন আমি কিন্তু এখানে ক্যাপশনটা দিয়ে দিলাম। ক্যাপশন আর এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনাদের কি করতে হবে, অনেকখানি গ্যাপ রাখতে হবে। এই গ্যাপটা যদি আপনারা না রাখেন তাহলে কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে যে আপনারা এই তথ্যগুলো অ্যাড করছেন অথবা এই টেক্সটটা অ্যাড করছেন। তো তারপর কিন্তু আরও অনেকগুলো কাজ আছে এই কপিরাইটটা ফাঁকি দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, নিচে যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো কিন্তু এক্সট্রাভাবে ইউজ করছে, আমরা কিন্তু এই হ্যাশট্যাগুলো কেটে দিব। আমরা কিন্তু যে পোস্টগুলো এখনই ভিউ করলাম সেখানে কিন্তু হ্যাশট্যাগুলো ছিল না। আমরা কি করব, হ্যাশট্যাগুলো সুন্দরভাবে কেটে দিব।
তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগুলো কিন্তু আমি সমস্ত রিমুভ করছি। তারপর আপনাদের কি করতে হবে, এখানে নতুন কিছু হ্যাশট্যাগ যোগ করতে হবে। অবশ্যই সেই হ্যাশট্যাগুলো কিন্তু টেক্সটের নিচে। তো হ্যাশট্যাগ এখানে দিবেন কপি। কপি লেখার পর এখানে একটা হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন 1.7 মিলিয়ন পোস্ট, এই কপিরাইটে ক্লিক করে দিবেন, অর্থাৎ কপিরাইট হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আরও একটা হ্যাশট্যাগ দিবেন। তারপর এখানে হ্যাশট্যাগে ব্যবহার করবেন প্রমোট, PROMOTE, অর্থাৎ আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে আমরা এই বিএমডাব্লিউর যে ইনফরমেশনগুলো এগুলো প্রমোট করতেছি এবং এটা যে কপিরাইট সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা কপিরাইট হ্যাশট্যাগ ইউজ করছি। তো এই দুইটা হ্যাশট্যাগই ব্যবহার করবেন, এর বেশি কিছু ব্যবহার করার দরকার নেই। তারপর নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন, আমি একটু মার্ক করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশনের একটা আইকন আছে, আমি মার্ক করে দিয়েছি। তো এই লোকেশন আইকনে আপনাদের ক্লিক করতে হবে। তো লোকেশন আইকনে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন, তারপর টার্ন অন করে দিয়ে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার যে লোকেশনটা সেটা দিবেন। আমি ঢাকা বাংলাদেশ দিব। লোকেশনটা অ্যাড করতে হবে। লোকেশনটা অ্যাড করার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি সিম্পলি আপনার যে পোস্টটা, এখান থেকে পোস্টে ক্লিক করে দিলেই কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে পোস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে। কিন্তু পোস্ট হয়ে যাওয়ার পর আমি যদি প্রোফাইলে চলে গিয়ে পোস্টটা দেখেন, তো প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পোস্ট নাও, অর্থাৎ মাত্রই পোস্টটা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএমডাব্লিউ ইনফরমেশনগুলো অর্থাৎ টেক্সটের কোনো অংশ শো করতেছে না, কিন্তু এই টেক্সটের জন্যই কিন্তু দেখা যাবে পরবর্তী সময়ে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনার পোস্টটা ভাইরাল হয়ে যাবে। এবং পোস্ট ভাইরাল করার জন্য কিন্তু অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একটা শেয়ার করলাম, পরবর্তী টিপসগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করে দিব।